বলো ডাক্তার, বলো কোথায় তিনের? এই দেখো আমরা একদম চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ 46 আছে শব্দটা, তিনের 46। শব্দটা যেটা আচ্ছা, তীরের 114। আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা যে ভূমিকাটুকু আমরা করলাম, যে আলোচনা আমরা করলাম, তারপর আমরা এই যে ঈমান এবং আমল শব্দ দুইটা আমাদের ধর্মীয় মানে পরিমণ্ডলে যেটা চালু, ভাই আসি ভাই বসি ভাই, বহুত সব হবে ভাই, ঈমান ও আমলের কথা হবে। যারা মোটামুটি মসজিদে 2-4 বার গেছেন তারা শোনেন নাই, এটা বিশ্বাস করা যায় না, সকলেই শুনেছেন। তো ঈমান ও আমলের কথা বলা হচ্ছে, হলো কথাটা। এবং আমাদের ধর্ম ঈমান ও আমলের উপরে। ভাই ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খেয়াল করবা। আমল কি? নামাজ রোজা হজ যাকাত। বোঝা যায় কথাটা? এই তো জীবনে শুনেছো নাকি আর কিছু শুনেছো? আমল মানে কাজ, হলো। বিশ্বাস কি? বিশ্বাসের একটা সংজ্ঞা আছে, কি? আমি আল্লাহ ছাড়া মাবুদ নাই, মোহাম্মদ আল্লাহ রসুল, এ হলো আমার বিশ্বাস। এটা আমার মনে মনেও থাকতে হবে। কথাটা বুঝছো? আল্লাহ ছাড়া মাবুদ নাই, কথা বুঝছো, আর মোহাম্মদ আল্লাহ রসুল, দুটো একসাথে থাকতে হবে। অথচ কোরআন বলে সম্পূর্ণ ভিন্ন কথা। তো সেগুলো আমরা তো আভাস ইঙ্গিতে বলেছি, দিচ্ছি। আর আমলুস সলেহাত, আমল বলতে যেটা বুঝায়, কথাটা বুঝছো, সেটা একটা নমুনা প্রথমেই আমরা শুরু করি, আবার বহুবারই আমরা এটা দেখিয়েছি, আবারও আজকেও দেখাচ্ছি, যেহেতু আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা ভুলে গেছো। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা। এখানে আয়াত 2 নম্বর, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাত। তাহলে আমরা আমাদের ধর্ম পেয়ে গেলাম, যারা বিশ্বাস এনেছে এবং করছে। এখানে যেটা আমি ব্যবহার করি শব্দ, আত্মশোধন করণীয়গুলো। আর আমাদের ইসলাম ধর্মে কি আছে? ইসলাম ধর্মের কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাগুলো যারা পালন করে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমল কি? নামাজ রোজা হজ যাকাত যারা করে। বোঝা গেল কি না? ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমল কি? নামাজ রোজা হজ যাকাত, এইগুলো যারা করে। এখন কোরআন বলছে একদম বাস্তব নমুনা দেখো। তাহলে এখন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর তারা যারা বিশ্বাস এনেছে, এবং বিশ্বাসের কথা তো বলেছি, বিশ্বাস বলছে না আল্লাহর অনুমতি ছাড়া, কোরআন বলছে বিশ্বাস আনাই সম্ভব না। আর বিশ্বাস আল্লাহ অন্তরে লিখে দেন। কখন? যখন একটা মানুষ তার পরিমণ্ডলের মধ্যে কাউকেই আর আপন মনে হয় না, বাপ হোক, মা হোক, স্ত্রী হোক, পুত্র হোক, যেই হোক না কেন, আপন মনে হয় না যদি তোমার কোরআন চর্চার বিরোধী হয় তারা। তো যখন তোমার মন থেকে তাদের প্রতি মায়া মমতা ভালোবাসা সব উধাও হয়ে যাবে, সেই মনে আল্লাহ ঈমান লিখে দেবে। তো কোথায় কথায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোথায় এই শর্ত? কোন হুজুর কোথায়, কোন মাহফিলে, কোন ওয়াজে, কোন পীর বলেছে এ ভাই
বিশ্বাস কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া হয় না। তুমি যে বিশ্বাসটা করো এটার মধ্যে আল্লাহর অনুমতি আছে কি নেই তুমি নিজে খুঁজে বার করো, এ দায়িত্ব তাকে দেওয়া হয় না। আর আমলটাই বলে কোরআনে যা বিস্তৃত আছে, কোরআনে যা লেখা আছে সেগুলোকে তোমার জীবনে করে দেখাতে হবে। যেভাবে আমি রাসূলকে দিয়ে 23 বছরে করে দেখিয়েছি কোরআন কিভাবে বাস্তবায়িত করতে হয়। তো তোমাদের সামনে যে স্যাম্পল মানুষটাকে আমি পাঠিয়েছি, তোমাদেরকে যাকে দিয়ে এই কোরআনকে আমি বাস্তব করে দেখিয়েছি, যুগে যুগে কালে কালে যে নবী রাসূলদেরকে পাঠিয়েছি তাদেরকে দিয়ে কি করতাম, তাদেরকে দেখাতাম আমার কথা কিভাবে বাস্তবে অনুশীলন করতে হয়। এই তো রাসূল, তারাই তো নবী। কি করে ওহী আসে এবং কিভাবে ওহী আসে সেটা তো আর দেখানো যায় না, দেখানো যায় সেই অনুযায়ী কাজ করে। তো সূরা মুহাম্মাদের বলছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাহলে আমি ঈমান এনেছি এবং সে অনুযায়ী আমি আমার আত্মশোধন করণীয়গুলো, আত্মসংস্কারের করণীয়গুলো, অর্থাৎ আমি যেভাবে আছি, যেমন দেখো এই যে সমাজ 5ই আগস্ট যেটা ঘটে গেল, একদম গরম যে কথাটা, সকলের কি দাবি? সংস্কার চাই। অর্থাৎ দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না, এটাকে সব বদলাও। চাই কি না, এটাই তো স্লোগান এখনকার। তো কোরআন বলছে তুমি যে অবস্থায় আছো তোমাকে সংস্কার করতে হবে, এভাবে হলে চলবে না, এইভাবে হতে হবে। তো আমি রসুলকে দিয়ে দেখিয়ে দিয়েছি। রসুলও তোমাদের সমাজের একজন লোক ছিল, 40 বছর বয়স পর্যন্ত সে তোমাদেরই সমাজের একজন লোক ছিল, এই মূর্তি পূজক সমাজেরই একজন লোক ছিল। তার সাথে যেই আমি অন্তরে অন্তরে যুক্ত হলাম, এখন সে বুঝতে পারলো যে আসলে কানেকশনটা কার সাথে, সম্পর্কটা মনে মনে কার সাথে হতে হবে? ওহীর সাথে। তো তোমাদের সুবিধার জন্য মোহাম্মদকে আমি যে কথাগুলো জিবরাইলকে দিয়ে তার কাছে পাঠিয়েছি তার অন্তরে, তোমাদের সুবিধার জন্য সেটা আমি কিতাব আকারে লিখে দিয়েছি এবং এটা আমি সংরক্ষণ করছি। এটাকে কেউ ভুল করতে পারবে না, এটাকে কেউ নড়চড় করতে পারবে না, এটা মানুষের সাধ্যের অতীত। এবং এটা জ্ঞান বলো বিজ্ঞান বলো, কথা বুঝছো, মানুষ যা পারে তার চাইতে অসংখ্য অসংখ্য আইটেম আছে যা মানুষ পারে না আর কোনো দিনও পারবে না। বলো, আছে কিনা এরকম নিদর্শন? আছে কি না? কোনো দিনও মানুষের দ্বারা এটা সম্ভব না, মানুষ স্বীকার করছে। বিজ্ঞান এই মহাকাশ যান তৈরি করেছে, সে বলছে কোনো মহাকাশ যানে যদি কেউ উঠে যদি অনন্তকাল ধরে চলতে থাকে, দ্য এন্ডলেস টাইম চলতে থাকে তবুও ওই আকাশের সীমানা খুঁজে পাবে না মানুষ। বিজ্ঞানের কথা, আমার কথা না। তাদের যে সমস্ত আলোকবর্ষ কত রকম, কত মাইল, কীরকম মাইল ইত্যাদি ইত্যাদি আবিষ্কার আছে, সেগুলো সব দেখে শুনে তারা বলেছে যে কোনো মহাশূন্য যানে চড়ে অনন্তকাল যদি শুধু চলতেই থাকে তবু ওই আকাশের কোনো সীমা খুঁজে পাবে না। হ্যাঁ, সেটা বাদ দাও, কোনো গণনায় না আনি, বিজ্ঞানের কথাটাই আমি তোমাদেরকে বললাম। তাহলে এখানে আমরা কি বললাম, আবার সংজ্ঞাটায় চলে আসো। মানুষ অনেক কিছুই পারে, এইটা আসলে আল্লাহ তাকে দেখান যে তুমি, আমি তোমাকে, এই যে তুমি পারো এই পারাটা আমি তোমাকে দিয়েছি, তুমি যে পারো পারাটা আমি তোমাকে দিয়েছি। অর্থাৎ এখানে যেমন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার, তোমার কান আছে, কান থাকলেই মানুষ শোনে না, আছেন এরকম মানুষ? কিন্তু তুমি যে শুনতে পারো এই শুনতে পারাটা আমি তোমাকে দিই। বহু খুব সুন্দর সুন্দর চোখের অধিকারী মানুষ চোখে দেখে না, চোখে দেখে না, জন্মান্ধ। চোখের দিকে তাকালে মায়া লাগে যে এত সুন্দর চোখ, অথচ সে চোখ দেখে না। হ্যাঁ, তো এরকম অলৌকিকতা বা এরকম সাধারণ হাজারো দৃষ্টান্ত চোখের সামনে আছে। তাহলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এর চাইতে
এতটা স্পেসিফাইড, এতটা স্পেসিফিক্যালি কথাটা বলা এবং বিশ্বাস নেই যে তার উপরে, যা মুহাম্মাদের উপরে পর্যায়ক্রমে অবতীর্ণ করা হচ্ছে। ওয়াহু আল হাক্কু মির রাব্বিহিম, কারণ ওটাই প্রকৃত সত্য তাদের প্রতিপালক থেকে। এই পর্যন্ত থেমে যাই, থেমে গিয়ে এখন তোমাদেরকে জিজ্ঞেস করি, তাহলে আমানু হলো, আমলুস সলেহাত হলো, মনে করো এই ভুল ভাল যা আছে তা, কিন্তু আমলুস সলেহাত হবে কিসের উপরে? ও আমানু বিমা, তার প্রতি যা নুজ্জিলা আলা মুহাম্মদ, নুজ্জিলা পর্যায়ক্রমে অবতীর্ণ করা হচ্ছে, নাজিল করে দেওয়া হয়নি। লেসন বাই লেসন রেভেলেশন। একইভাবে যদি মুহাম্মাদের উপরে যেভাবে কোরআন এসেছে তোমার উপরে সেভাবে আসবে। তাহলে মুহাম্মাদের কাছে এসেছিল জিবরাইল, কথা বুঝছো, যা তোমাদের পক্ষেও দেওয়া সম্ভব না, তোমাদের কাছেও ফেরেশতাই আসবে বুঝিয়ে দিতে। ফেরেশতাই পাঠাবো, ওটা সিস্টেমটা চিরকাল। লন তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা ওয়া লন তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন নেই। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যেভাবে ওহী এসেছে, তোমার কাছে ওহী মানে বুঝ, তোমার কাছেও সেইভাবেই আসবে। কাজ কি করতে হবে? বিশ্বাস আনতে হবে। এখন এখানে কোরআনী টেক্সট অনুযায়ী ওয়া আমালুস সলেহাত, তুমি বিশ্বাস আনলা, বিশ্বাস আনার পরে তুমি দেখলা যে আমি আসলে যেভাবে এতদিন চলেছি এইটা আল্লাহ পছন্দ করেন না, অতএব আমাকে সংস্কার করতে হচ্ছে, তোকে বদলাতে হবে, এরকম থাকলে হবে না। তো বদলাবার চেষ্টায় যাচ্ছে, অর্থাৎ আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এখন তারা বিশ্বাস এনেছে তার প্রতি যা ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে মুহাম্মাদের উপর। কারণ কি? হুয়া আল হক মির রাব্বিহিম। এইখানে হকের একটা বড় তর্জমা করি, কারণ এখনকার বেলায় এটাই বাস্তবতা। আল হকের যে একটা নতুন ইয়ান শোনো, কারণ এই পর্যায়ে পৃথিবীর ঈসার সময় একরকম ছিল, মুসার সময় একরকম ছিল, ইব্রাহিমের সময় একরকম ছিল, সালেহের সময় একরকম ছিল, হুদের সময় একরকম ছিল, নূহের সময় একরকম ছিল। তো হুয়া আল হাক্কু মির রাব্বিহিম, কারণ এখন মুহাম্মাদের উপরে যা নাজিল করা হচ্ছে সেটাই এখনকার বাস্তবতা তাদের প্রতিপালক থেকে। এটা এখনকার বাস্তবতা, এখন করতে হবে যেটা। স্যার, এটা এখনকার বাস্তবতা। অর্থাৎ এখন তুমি যদি তর্জমা করো এটাই সত্য, তাদের প্রতিপালক থেকে হারিয়ে গেল সব। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাস, তো কাফারা আনহুম সাইয়্যাতিহিম। তাহলে তুমি কি করেছো? তুমি বিশ্বাস এনেছো। এখন এই বিশ্বাসের ব্যাপারটা তো আমরা দেখেছি কতবার বদলাতে হয়, সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, এরকম। তো তুমি বিশ্বাস আলটিমেটলি এসেছো, এখন তুমি বিশ্বাসটা এ পর্যায়ে এসেছো যে আমাকে বদলাতে হচ্ছে। আমি যেভাবে ছিলাম সেভাবে থাকলে আল্লাহ নিচ্ছেন না আমাকে। বদলাবা কিভাবে? ঠিক যেভাবে মুহাম্মাদের উপরে ক্রমে অবতীর্ণ করা হয়েছে, ঠিক তোমার উপরেও সেইভাবেই অবতীর্ণ করা হবে। যেহেতু একালে এই সময়ে এটাই তোমার কোর্স, এখনকার বাস্তবতা এটাই তোমার সিলেবাস, এটাই তোমার কোর্স, এ অনুযায়ী তোমাকে বদলাতে হবে। হলো? তো যদি তুমি বিশ্বাস আনো এবং তুমি আত্মসংশোধনের করণীয়তে লেগে যাও, যেভাবে তোমার মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করা হয়েছে ক্রমে ক্রমে, আমার উপরেও সেইভাবে অবতীর্ণ হবে যদি আমি এটা নিত্য পড়ি, যেভাবে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে, সকাল সন্ধ্যা তুমি পড়ো, কথাটা বুঝছো, এবং রাত্রেবেলা দাঁড়াও,
যে অনুশীলনের যেই যেই ধরন দেখানো হয়েছে সেগুলো চর্চা করি, তাহলে ক্রমান্বয়ে আল্লাহ তাআলা কীভাবে আমি আমাকে বদলাবো সেইটা আমাকে তিনি করে দেবেন। তুমি কিন্তু তাহলে তোমাকে বদলাচ্ছ না, তুমি তোমার বদলাবার উদ্যোগ নিয়েছ। তুমি সেই ফরমেটকে গ্রহণ করেছো যেইভাবে একটা সাধারণ মানুষ মুহাম্মদের মতো হয়ে উঠতে পারে। তো সেই পদ্ধতিটা এইখানে লেখা আছে। বলতে পারলাম কথাটা? তাহলে এখন তুমি আল্লাহর সাবজেক্ট, তাহলে এখন আমি আল্লাহর সাবজেক্ট। এখন আল্লাহ আমাকে ধরবেন। আরে তুই কি সমস্ত সাবান টাবান দিয়ে তোকে পরিষ্কার টরিষ্কার করে হতে হবে না, আয় আমি তোকে লন্ড্রিতে সাফ করি। তিনি তখন তার ওয়াশিং প্ল্যান্টে ঢোকাবেন। বাস্তবতাটা একটু খেয়াল করো। হেসে হয়তো বললাম, যে পর্যন্ত না আল্লাহ তোমাকে না শোধরাবেন তুমি তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু তার ফরমেটটা অনুসরণে নিতে পারবা, ধরতে পারবা। যেমন মনে করো তুমি ঢাকা থেকে এখন বাড়িতে যাবা, তুমি মনে মনে ভাবো তুমি যাবা, এর জন্য প্রক্রিয়া লাগবে। এখান থেকে হেঁটে বার হতে হবে, গিয়ে রিক্সায় উঠতে হবে, বাসে চড়তে হবে, সে নামিয়ে দেবে, সেখান থেকে হেঁটে যেতে হবে, কত লম্বা কাজ। তো এইগুলো তুমি করলে তারপর বাড়িতে গিয়ে পৌঁছাবা। আবার সেখানেও আবার তুমি বাড়ি যাচ্ছ, একটা বাস এসে ধাক্কা দিয়ে তোমাকে ফেলে দিল, তো গেল সব। তো এখন অনুশীলনীটা আমি করব, আমি মন স্থির করব, সেইভাবে নিজেকে পরিবর্তনের চেষ্টা করব সেইভাবে যা দিয়ে মানুষের চোখের সামনে মোহাম্মদকে তৈরি করেছে। বলো, ঠিক সেইভাবে আমাকেও তিনি তৈরি করবেন, তিনিই তৈরি করবেন। আমার কাছে কি চান? অপশনটা চান। আর আমাকে এই কোরআন কিভাবে পড়তে হবে যা মুহাম্মদের উপরে নাজিল করা হয়েছে বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। তাহলে কি হলো? কাযালিকা, আচ্ছা, কাফারা আনহুম সাইয়্যাতিহিম, দূর করে দেবেন তাদের থেকে যত রকমের মন্দ প্রবণতা আছে। সাইয়্যাতিহিম, শুধু তাই নয়, ওয়া আসলাহা বালাহু। দেখো এখানে আমালুস সলেহাত, এখানে সালাহা, তখন তিনি ভালো করে দেবেন। তিনি যত রকমের দুরবস্থা আছে তিনি সব কি করবেন? প্রথমে করবেন যত মন্দ প্রবণতা আছে সেগুলোকে দূর করবেন, তারপর তিনি ভালো করে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবেন, গুছিয়ে দেবেন, তাদের সমস্ত দুরবস্থা ভালো করে দেবেন। তো এখন কি দেখলাম? কোরআনের ঈমানও আছে, আমলও আছে। তো ঈমান যেমন আমাদের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুর সাথে মেলে না, তো আমলুস সলেহাতও কোরআনের আমাদের আমলুস সলেহাতের সাথে মেলে না। এই না, এতে করে ধর্মীয় সম্প্রদায়ের কিছু যায় আসে না, কারণ তারা তো প্রকাশ্যে বলে যে আমরা তো কোরআন অনুযায়ী আমরা শরীয়ত বানিয়েছি, সেই শরীয়ত অনুযায়ী আমরা যা কাজ করি। কারণ আল্লাহ তো বোঝে না আসলে মানুষ কিভাবে কি করতে পারবে, এই জন্য আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, পাইকারি বলছি। ওই বিরাট এখন আল্লামা আছে একজন, কোরআন তো পাইকারি কথা। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে কোথা আমি নিজের কানে একটু কথাটা শুনতে চাই, আল্লাহ শুনিয়েছেন। মানুষ এত নিকৃষ্ট হয়, এত নিকৃষ্ট হয় মানুষ, এত সুন্দর বাচন ভঙ্গি, এত সুন্দর মানে তাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। চেহারা দিকে টাসকি লেগে যাবে, হ্যাঁ আছে না? হ্যাঁ, একটা আয়াত আছে যে তাদের চেহারা দিকে টাসকি লেগে যাবে। আলহামদুলিল্লাহ। তো এখন দেখলে ঈমান, আমলুস সলেহাত এবং কে তোমাকে ঠিক করে দেবে। এইবার আসো আমরা সূরা আল ইমরানের 100 114
আচ্ছা, ইহুদিদের কথা আমাদের সাথে মিলবে, কথা বুঝছো, আমাদের সাথে মিলবে। এইখানে খুব গুরুত্বপূর্ণ দুখানি আয়াত আছে রাসূলের সঙ্গে যখন যারা প্রথম প্রথম বিশ্বাস এনেছে তাদের ব্যাপারে কথা বলা। তো 104-এ বলা হচ্ছে সূরা আল ইমরানের ওয়ালতাকুন মিনকুম, এবং অবশ্যই যেন থাকে মধ্যে তোমাদের উম্মাতুন, কিছু মানুষ, ইয়াদউনা ইলাল খায়র, যারা ডাকবে, এখানে খায়র মানে কিতাব, যারা ডাকবে মানুষকে কিতাবের দিকে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং প্রেরণা যোগাবে তাদেরকে বিল মারুফ। এখন এই বিল মারুফ সব তর্জমায় লেখা আছে ভালো ভালো কাজের, খেয়াল করবা। তো বিল মারুফ ভালো ভালো কাজ নয়, বিল মারুফ মানে সর্বজন বিদিত, যে কথাটা সবাই জানে। যেমন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি মেয়ে বলো তো, তুমি তো আর কথা বলোনি কোনোদিন, এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। তাহলে আমি যদি তোমাকে দুটো কথা বলি আল্লাহর কিতাব থেকে বলতে পারি, আমার নিজস্বভাবে নিজে থেকে তোমাকে বলার কিছু নেই। এটা আল্লাহর একদম বন্ডিংস, এটা বেঁধে দেওয়া ব্যাপার। তুমিও পরীক্ষার্থী, আমিও পরীক্ষার্থী, এখানে এক পরীক্ষার্থী আর এক পরীক্ষার্থী কি করতে পারে? একটুখানি দু একটা প্রশ্নের টুকটাক সাহায্য করতে পারে, পরীক্ষা তো আর দিয়ে দিতে পারে না, বুঝেছ? তাহলে এখন মুসলিম সমাজ যখন গঠিত হলো তখন আল্লাহ বললেন, দেখো তোমাদের মধ্যে একটা গ্রুপ যেন অবশ্যই থাকে যারা এই কিতাবের দিকে মানুষকে ডাকবে। আমি লম্বা করলাম না কারণ প্রসঙ্গ অনেক বড় হয়ে যাবে। এরপর 110, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সেই উত্তম জনগোষ্ঠী। জি, হ্যাঁ, দেয়, যোগাবে কিতাব দিয়ে, আনিল মুনকার, এবং নিষেধ করবে সেই ব্যাপারে যা এখানে মুনকার আছে, এখানে নিষিদ্ধতা আছে। হ্যাঁ, নিষেধ বলছে, এখানে কিছু নিষিদ্ধতা আছে। এখন নিষিদ্ধতাকে সহজ ভাষায় যদি তোমাকে বলি তাহলে সূরা বাকারা যেটা বলেছে, কথা বুঝছো, সেটা খুব, যে সূরা বাকারা, হ্যাঁ সূরা বাকারা 156 না 57, যে লা, আল্লাহু আকবার, কোনো জোর নেই, লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই। সূরা বাকারা না, আমি বলি না আদেশ, কিন্তু তর্জমাকারীরা আদেশই ব্যবহার করেন, ওনাদের মাথায় সেই আদেশ ঢোকা। হ্যাঁ, নিরুৎসাহিত করা, কর্তা হয়ে যাই, আমি তো কোনোভাবে কর্তা নই। ওটা উৎসাহিত করবে, এটা নিরুৎসাহিত করবে। আলহামদুলিল্লাহ। তো ওখানে যেটা নিরুৎসাহিত করার ব্যাপারটা সূরা বাকারাকে লিঙ্ক করেছি, এটা পূর্ণ করি, যে লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই, না স্বামী স্ত্রীকে চাপ দিতে পারবে, না সন্তানদেরকে চাপ দিতে পারবে, কেউ কাউকে চাপ দিতে পারবে না, কোনো চাপাচাপি নেই, কোনো ধরনের জোর খাটাবার কিছু নেই। এই কথাটা সকলের আমাদের জানা উচিত। এখানে আমি একটা পদ্ধতি নিয়েছি আমার ব্যক্তিগত সংস্কারের ক্ষেত্রে। কি বলেছি? তোর বাপকে শোধরাবার জন্য তোর বাপ একটা পদ্ধতি নিয়েছে। কি সেটা? আমিও আমাকে কোনো চাপ দেইনি। আমি সবসময় আমার সাথে বসতাম। কি বলেছি বল? আমি সবসময় আমার সাথে বসতাম, আমার সাথে আমি আলাপ করতাম, যেইভাবে আমি চলছি এভাবে চললে তো অনিবার্য নরক, জাহান্নামে যেতে হবে। এখন ভাই কি করবা? আসো একটু পরামর্শ করি। তুমি আর আমি আর তুমি, কেউ নেই এখানে।
যুগলবন্দি তো আমরা, তাই না? তো তোমার সাথে আমি আলাপ করি যে আচ্ছা তুমি তো দেহ, খেয়াল করো এই জায়গাটা, তুমি তো দেহ, তুমি জ্বলবা, পুড়বা, ফোসকা পড়বে, পচবে, পুজ হবে, ঝরবে, সেগুলো খেতে দেবে, সেগুলো আবার তুলে তুলে খেতে দেবে। তুমি সেগুলো খাবাও, গিলতে পারবা না, কষ্ট হবে, আগুনের মধ্যে থাকবা, পিপাসা লাগবে, ছুটে যাবা, দেখবা পানি ফুটছে, তোমার এগুলো তুমি করতে থাকবা। কিন্তু খেয়াল করো তুমি কিন্তু বেঁচে থাকবা। নিজের সাথে নিজের কথোপকথন, নিজের সাথে নিজের আলাপ, তুমি কিন্তু বেঁচে থাকবা এবং সেটা অনন্তকাল। হলো? আচ্ছা, এখন তুমি আমাকে একটু বলো যে আমি যখন দেখব যে সামান্য একটু কাজ করে যারা ওই জান্নাতে সুন্দর জীবন যাপন করছে, তারা এমন কিছু করেনি যেটা আমি পারতাম না, তারা এমন কিছু করেনি, আমাদের চোখের সামনেই ছিল তারা, যেটা আমি পারতাম না। তখন আমি আমাকে সহ্য করব কিভাবে? তুমি হে দেহ জ্বলবা, পুড়বা, থাকবা, বেঁচে থাকবা, ওটা তোমার আল্লাহর সাথে তো, আল্লাহ তিনি কি জিনিস তোমাকে বানিয়েছে সেটা তিনি জানেন আর তুমি জানো। কিন্তু আমার ভিতরে আমার যে মনটা, আমার যখন মনে হবে যে আমি ইচ্ছে করলেই আমি ওইরকম হতে পারতাম, আমি আমাকে কি করে ক্ষমা করব? আমি আমাকে সহ্য করব কিভাবে? তাহলে আমি বাইরেও জ্বলছি, অন্তরেও জ্বলছি। হ্যাঁ, তো ভাই আমি এই দহনে নাই। তো যখন আমি মনে মনে বললাম যে ভাই চলো ভাই, আমি তোমার সাথে সম্পর্ক ত্যাগ করলাম, তখন দেহের যে সমস্ত তীব্র চাহিদা, বিশ্বাস করবা না, আস্তে 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 কমতে 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 এখন তো একেবারে নাই। কথা বুঝছো? খাবার দাবার বলতে যদি কিছু দেয় তো খাই, না দিলে ও কোনো গ্রাহ্য নেই, হলে হলো, না হলে নেই। আর এই যে ডাক্তাররা আছে আমার শত্রু, তাই না, এরা এটা খাও, ওটা করো, হ্যান করো, ত্যান করো, এগুলো এদের ভয়ে আমি কিছুদিন সাবধানে থাকি। তো আলহামদুলিল্লাহ, তো আমরা সেই জাতি, উখরিজাত লিন্নাস, বের করা হয়েছে মানুষের জন্য। তো এখানে যে কয়জন মানুষ আসতে পেরেছো, সে নিজের অবস্থানটা বুঝে নাও। তোমাকে যদি আল্লাহ এখানে নিয়ে আসেন, তাহলে তোমাকে তোমার জন্য আনেননি, এনেছে মানুষের জন্য। বুঝে না? তাহলে যখন থেকে তুমি ভাবতে শিখবা যে তুমি ইউ আর নট ফর ইয়োর সেলফ, তুমি তোমার নিজের জন্য নও, তুমি অন্যের জন্য। কাদেরকে বলেছে? মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে থেকে থেকে সেই যে 143-এর যে অনুশীলন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। এখন যখন এইভাবে ভাবতে লাগলাম, তখন আমার ছেলে মেয়েদের কথা শোনো। আমি একটু শুয়ে আছি, কি হয়েছে? কথা বুঝছো? ওর মা কটাক্ষ করে বললো যে দেখ কি হয়েছে। হ্যাঁ, তার মানে মরে গেলেই কিছু যায় আসে না, কথাটা বুঝে একটা বাপ। তো এখন আবার আরেক ভাই বা বোন বললো, মা এখন নিজের থেকে কেউ ডাকতে আসুক, দেখবা তড়াক করে লাফ দিয়ে উঠবে। কথা বুঝছো? এখন দর্শের কোনো লোক আসুক, দেখবা যে একদম দাঁড়িয়ে গেছে, তখন আর কোনো অসুখ বিসুখ নাই। ফ্যাক্ট, ফ্যাক্ট। কারণ আমি যখন এই অপশনে চলে গেছি যে আমি আমার জন্য নই, এবং এই কথাটা যখন আমার বুঝে এসে গেছে, তাহলে কি হলো? আমাকে তোমার জন্য বানিয়েছি। তুমি যখনই আমাকে ডাকবা তখনই আমি পাবা। আমি তো আমার জন্য না, আমি তোমার জন্য। তো ডিউটি তো নির্ধারিত। তো এখন আল্লাহর সিলেকশনে আসা এক, তার কাছ থেকে অন্তরে অন্তরে তার সাথে সংযুক্ত হওয়া, এই যোগাযোগ পাওয়া দুই, তৃতীয় হলো
নিজের মানে কর্মসংস্থান বা কর্মজগৎকে মানে শনাক্ত করতে পারা যে আমি আমার জন্য নই। তো সেখানেও যখন আল্লাহ উত্তরণ ঘটিয়েছেন তখন এটা আমার পরিবারেই বিখ্যাত, পরিবারেই এটা খ্যাত হয়ে গেছে। যখন নিচের থেকে কেউ আসুক দেখবা বাবার আর কোনো অসুখ বিসুখ নাই। এবং এটা তোমাদের কাছেই বলি, ঘরে থাকলে অসুস্থ থাকি, এখানে আসলে সুস্থ হয়ে যায়। তোমরাই দেখো। তো এরও অর্থাৎ কোরআনের আয়াতগুলোর যে অনুশীলন, তুমি যখন প্রত্যক্ষ সেটা করবা, তার বাস্তবতা তখন তোমার পক্ষে অনুধাবন করা সম্ভবের আগে না। আমার পিতা মরহুম লিখেছেন যে আপনি কোরআন কি তা বুঝতে হলে আপনাকে একে নিয়ে নামতে হবে। এই জন্য তিনি নাম দিয়েছেন একে, আমি একে কোরআনই সাধনা বলতে চাই, আখ্যায়িত করতে চাই। তো আমি পিতার সেই কথাটাই নিয়েছি যে কোরআনকে আমি সাধনা করব। তো সেইভাবে যদি নেওয়া যায়, সেই মানুষগুলোকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের জন্য নও। হলো? তাহলে এখানে আর যাব না, এখানে ওইটুকুই পড়ার ছিল আমার, 14 পর্যন্ত যেটা আসবো। কথা বুঝছো? আচ্ছা, এখন এখানে 111 পড়ছি আবার। লাই ইয়াদুররুকুম ইল্লা আযান। কোন আদৌ কোনো কষ্ট দিতে পারবে না তোমাদেরকে, তবে আদৌ কোনো ক্ষতি করতে পারবে না তোমাদেরকে, তবে একটু কষ্ট দিতে পারবে। এর আগের কিতাবধারীরা, ওয়ান ইউকাতিলুকুম, আর যখন ওরা যুদ্ধ করবে তোমাদের সাথে, ইউয়াল্লুকুমুল আদবার, তখন একেবারে পেছন দেখিয়ে পালাবে। সুম্মা লা ইউনসারুন, অর্থাৎ একবার যদি চিহ্নিত হয়ে যায় তারা যে তোমাদের বিরোধিতা করেছিল, এরপরে আর তাদেরকে যে এখন একটু থাকতে দেওয়া হয়, ইহুদি নাসারা, এটাও আর দেওয়া হবে না। এ সাহায্যটুকু তারা পাবে না। তো এখন যেমন আমাদের সমাজের বৃহত্তর সমাজই এই কোরআনের বিরোধী, তাই না বলো? এই কোরআনের বিরোধী। তো এরা আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, কষ্ট দিতে পারবে। আর এমনকি যদি মোকাবেলায় নামে তাহলে তো ওরা পরাজিত হবে, আমার কিছু হবে না। তো ইহুদিদের উদাহরণ দিয়ে 112-তে বলছে, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু, সুকিফু, আঘাত হেনেছে তাদের উপরে যেখানে যেখানেই তাদেরকে পাওয়া গেছে। কথা বুঝছো? জিল্লা, লাঞ্ছনা। ইল্লা, তবে বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস, কোথাও কোথাও আল্লাহর পক্ষ থেকে কোনো করুণা, আর কোথাও কোথাও মানুষের সহানুভূতির একটু দয়া দাক্ষিণ্য। অর্থাৎ 1918 সাল পর্যন্ত এই পৃথিবীতে, এই ফিলিস্তিন প্রতিষ্ঠা পর্যন্ত ইহুদিদের যে পৃথিবী অবস্থা ছিল সারা পৃথিবীতে। আপনি তো ঢাকায় আসছেন কবে? অনেক আগে। কি ঢাকার মেথরপট্টি দেখেছেন? বরিশালের মেথরপট্টি দেখেছেন? এই মেথরপট্টি যেমন শহরের বাইরে থাকে, ঠিক ইহুদিদের নিবাসও এরকম প্রত্যেকটা সভ্য সমাজে শহরের বাইরে একটা ক্যাম্প করে দিত, তোমরা ওইখানে থাকো। আর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া থাকতো, যখন দুপুরে খাবার দাবারের পরে সকলে ঝিমাবে বা ঘুমাবে, সেই সময় 2 ঘন্টার সময় তোমরা এসে তোমাদের শহর থেকে, বাজার সদাই থেকে মাল কিনে তোমরা আবার তোমাদের ওখানে চলে যাবা। এই ছিল ইহুদিদের জীবন। জার্মানি, ইটালি, ফ্রান্স, কথা বুঝছো, সব জায়গায়।
তো সেই 1900 আবার ওদের ইতিহাস বলার দরকার নেই। 1918 সালের পরে কথা বুঝছো, তারপর ওদের পরিবর্তন হয়। বেলফোর মানে প্রস্তাব পাশ করে, তারপরে তোমার বিশ্ব ব্যাংক, IMF এগুলো সব চালু হয়। এই আস্তে আস্তে তারপরে প্ল্যান করে ওই আরব আহাম্মকদের কাছে একটা দেশ ওখানে ভাগ করে দিয়ে ওইখানে তাদের জন্য একটা আলাদা ভূখণ্ড করে দেওয়া হয়, এখানে থাকো, যাতে তোমরা এখানে থাকবা আর আমরা আরবের তেল শোষণ করতে পারি তোমাদের ভয় দেখায় দেখায়। রাশিয়া, ইংল্যান্ড, রাশিয়া আগের নাম বললাম, রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা, এই 3 শক্তির সহায়তায় ইসরায়েল প্রতিষ্ঠিত। বুঝেছ? এর আগে পর্যন্ত তাদের অবস্থা ছিল দরিবাত আলাইহিম। এখনো দেখো, এমন একটা দেশ পৃথিবীতে, সারা পৃথিবী যাদেরকে ঘৃণা করে, কোনো রেসপেক্টেবল, কোনো অনারেবল পজিশন বা একটা জিউস, একটা ইহুদি, সবাই একটু বিশেষভাবে তাকায়, ও ইহুদি, একটা ঘৃণার চক্ষু তাদের দিকে আছে সকলের। এইটাকে জিল্লাত বলে। তো এখন কিন্তু ঠিক সেই রকম। আমার ছেলে একটা যে ছেলে গত রমজানের পয়লা রমজান চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন, তো সে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করলো যে বাবা আমি থাকতো কানাডায়, লিফটে উঠছি, তো একটা মেয়ে আসলো, সেও দৌড়ায় আসলো, এসে লিফটে সে উঠেছে। তো ওই আসে না কথায় হাই, ওরা যে হাই হই করে, তা হাই করলো, মুস্তাফা বলল, যেই শুনলো মুস্তাফা সরে গেল এক কিনারে। আর ইউ মুসলিম? ইয়েস। তার মানে মনে হয় যে একটা শুয়োর দেখেছে, ঘেন্নার কোনো একটা কিছু দেখেছে। বুঝছো জিনিসটা? মানে কিভাবে যে সে আরেকদিকে পাথরের মতো তাকিয়ে দাঁড়িয়ে থাকলো লিফটের উপরে মধ্যে, তারপর তার তালা আসলো, সে নেমে গেল। তো মোহাম্মদ মানে এই কোরআন পরিত্যাগকারী এই মুসলমানদের অবস্থা সারা বিশ্বব্যাপী এইরকম। ওই যে কালকে না পত্রিকায়, পুরনো পত্রিকা জানি না আমাদের, শাহরুখ খানকেও কোন এয়ারপোর্টে আটকে দিছিল। তাদের খুব অপমানে লেগেছে, শাহরুখ খানকে চেনে না। এবারে যখনই খান উচ্চারণ হয়েছে তখনই তোরা বুঝে গেছে এটা মুসলমান, এটা এখন কোথাকার কে, ওটা আমাদের দরকার, এটা মুসলমান। তো দরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু, তো লাঞ্ছনা আছড়ে পড়েছে তাদের উপরে যেখানেই তাদেরকে পাওয়া গেছে। ইল্লা বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস, কোথাও যদি কোনো আশ্রয় পেয়ে থাকে আল্লাহর দেওয়া করুণা অথবা মানুষের দয়া দাক্ষিণ্য, ও বাউ বিগাদাবি মিনাল্লাহ, কারণ টেনে নামিয়েছিল তারা একটা গজব, একটা ক্রোধ আল্লাহ থেকে। এখন সেই জায়গাটা দেখো, ঠিক এরা এই আল্লাহর পক্ষ থেকে ক্রোধ নামিয়ে এনেছিল নিজেদের উপরে। কারণ কি? কিতাব বাদ দিয়ে নিজেরা ধর্ম বানিয়েছিল। কারণ একটাই, এখন এই মুসলিম জাতি সারা পৃথিবীতে এইরকমভাবে নির্ভুল কিতাবুন লা রাইবা ফি থাকতেও যারা এই কিতাবকে গ্রাহ্য করে না, তারা যে চেতনাহীন হয়ে গেছে, একটা মানুষ হিসেবে তারা যে সম্পূর্ণ চেতনাহীন। শুধুমাত্র 4টে ডাল ভাত দিলে তাদেরকে কুকুরের মতো ধরে রাখা যায়। কুকুর একটু মার দিলেই, একটু ফ্যান দিলেই তাদের জন্য যথেষ্ট, দুয়ারের কাছে সারাদিন পড়ে থাকবে। তো আমরা যে সেইভাবে লাঞ্ছিত এক জাতিতে পরিণত হয়েছি, এই খবর আমাদের নাই। যালিকা বিআন্নাহুম কানু, আচ্ছা, দরিবাত আলাইহিমুল মাসকানা, এটা হলো মানসিক মাসকানা। শব্দটি নাও, মাসকানা, দারিদ্রতা, মানসিক দারিদ্রতা, মানসিক অসহায়ত্ব। যেমন আমরা আমাদের ঘরে ঘরে অভাব অনটন, এটা সেটা, তাই না, বাস্তবিটা বিক্রি করে বিদেশে যাই ওদের দেশের চাকরামি করতে, ওদের বাথরুম সাফ করতে, ওদের গাড়ি সাফ করতে, ওটাই আমাদের জন্য উৎকৃষ্ট কাজ। ওদের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে সেখানে কাজের জন্য আমাদের জন্য কি থাকে? গাড়ি সাফ করা, কিচেনের হেল্পারি করা, ফাস্টফুডের দোকানে গিয়ে থালবাটি ধোয়া,
এই হলো বড় বড় পিএইচডি হোল্ডারদের কাজ। তো এইটা আমাদের উপরে কোরআন বর্জনে ওদের উপরে কেন? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, ওটা এই কারণে যে তারা অস্বীকার করত, অগ্রাহ্য করত আল্লাহর আয়াত। দোষ একটাই, কথা বুঝছো? ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া, এবং হত্যা করত তারা ওই আয়াত বলা লোকদেরকে, নবী। সেটা কিন্তু আমাদের সামনে, আজকে আমরা যারা কোরআন চর্চা করছি, দেখো পালিয়ে যাওয়া কিনা যে যে আছো সে বুঝে নাও, পালিয়ে যাওয়ার এখনই সুযোগ। আর যদি থাকো এবং আয়াত যখন তুমি চর্চা করবা এবং যখন তোমাকে আল্লাহ মানুষের সামনে নিয়ে যাবে, তাহলে কিন্তু হত্যা, নিহত হওয়া অনিবার্য। আল্লাহ রসুল মুসা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়েছে, বোঝো ব্যাপারটা। তাহলে ওরা কি করতো? আল্লাহর আয়াতকে অস্বীকার করতো, অগ্রাহ্য করতো, এবং আয়াত যারা বলতে আসতো ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া বেগাইরে হাক্কিন, অর্থাৎ একটা মানুষকে হত্যা করার জন্য যে কারণ দরকার সে ছাড়াই, সেরকম কোনো কারণ ছাড়াই হত্যা করত। যালিকা বিমা, ওটা এই কারণে যে তারা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যে তারা অবাধ্যতা করত এবং ছিল তারা চরম সীমালঙ্ঘনকারী। এরপরে দেখো আল্লাহ তাআলা, এই যে আল্লাহ তার পরিচয় হলো লাইসু সাওয়া, সকলেই একই রকম নয় ওরা। মিন আহলিল কিতাব, সেই মধ্যে থেকে সেই কিতাবের দাবিদারদের, উম্মাতুন, দেখেছো আমি এর আগে দেখালাম কুনতুম খায়রা উম্মাতুন, 104 দিকে দেখালাম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন। একটা গোষ্ঠী, একটা লোক, কিছু লোক, একটা টিম থাকতেই হবে তোমাদের মধ্যে যারা কিতাবের দিকে মানুষকে ডাকবে। তাহলে এখানে বলছে লাইসু সাওয়া, একই রকম নয় মিন আহলিল কিতাব, ঠিকই কিতাবের দাবিদারদের উম্মাতুন, একটা গোষ্ঠী আছে, কিছু মানুষ আছে কায়েমাতুন, তারা তাদের কিতাবের উপরেই দাঁড়ানো। আহলে কিতাব, এই জন্য কিতাব আর রিপিট হয়নি। ইয়াতলুনা আয়াতিল্লাহ আনা আল-লাইল, হ্যাঁ, তারা অনুশীলন করে রাতের দীর্ঘ সময় ধরে। ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সেজদা করে না, এবং তারা সে অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে, সেটা মেনেই তারা চলে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বিশ্বাস রাখে তারা আল্লাহতে এবং পরকালে, এবং সেই শেষ দিনটাতে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, দেখো সে 104 এবং 110, এবং তারা উৎসাহিত করে, মানে সর্বজন বিদিত, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং নিরুৎসাহিত করে তারা তার নিষিদ্ধতা থেকে। এবার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, এবং তারা সব সময় ছুটে বেড়ায়। ইউসারিউন, আমরা ওখানে সূরা হাজে আমাদের জন্য যখন রিসালাতের জন্য দেওয়া হবে কি বলেছে? ওয়া ফাআলুল খায়র, তাই না? ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। তো এখন এরা কি করে? ইউসারিউনা ফিল খায়রাত, খায়ের থেকে খায়রাত,
সব সময় কি করে একটা ভালো কাজ করা যায়, কি করে আল্লাহর পছন্দনীয় একটা কাজ করা যায়, এরই উপরে তারা তৎপর থাকে। ওয়া উলাইকা, এবং ওই রকম যারা, কথা বুঝছো, মিনাস সালিহিন, এবং তারা যারা, তাদের মধ্যে থেকে যারা আত্মশোধন করণীয়গুলো করে যাচ্ছে। ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন, এবং যাই করছে তারা ভালোর, ভালো থেকে যাই করছে তারা, ফালাই ইউকফারুহু, হ্যাঁ ইউকফারু, তাহলে কিছুতেই বা কোনোভাবেই তার থেকে সেটাকে অগ্রাহ্য করা হবে না। হ্যাঁ, আল্লাহু আলিমুল বিল মুত্তাকিন, আল্লাহ পূর্ণ অবগত তাদের ব্যাপারে যারা আল্লাহকে ভয় করে। তো এখানে আসলো ওয়া উলাইকা হুমুস সালিহিন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই আবার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।